আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট ১ বার্ষিক পরীক্ষা ২০২৪ আর নবম শ্রেণীর গণিত বিষয়ের যে বহু নির্বাচনিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন ১ থেকে ২৫ এটার সমাধানের আগে আমি করে দিয়েছি। আজকে এই মডেল টেস্ট ১ এর খ বিভাগের যে প্রশ্ন আছে তার ৫টি প্রশ্নের আমরা করে দেব ইনশাআল্লাহ। ৫টি প্রশ্ন আছে। এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে। ক নাম্বার থেকে শুরু করে নিয়ে ক নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ১ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ১ ক 7x + 2, 5x + 12, 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। এই প্রশ্নের সমাধান আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে ১ ক নাম্বার সমাধান লিখে রেখেছি। এই যে এই সমান্তর অনুক্রম x এর মান নির্ণয় করতে হবে। সমাধান প্রদত্ত অনুক্রমটি ছিল এটা 7x + 2, 5x + 12, 2x - 1 এটি একটি সমান্তর অনুক্রম হলে অবশ্যই পরের পদ থেকে আগের পদের বিয়োগফল এটা সমান হবে। আমরা এখানে দেখিয়েছি 5x + 12 - 7x + 2 অর্থাৎ এই পদ থেকে যদি আমরা বিয়োগ করি এই পদ থেকে তৃতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ, তারপরে ৩ নম্বর পদ থেকে ২ নম্বর পদের বিয়োগ ফলটা অবশ্যই কি হবে, সমান হবে। এটি আমরা সমাধানের মাধ্যমে x এর মান বাহির করব। x এর মানটা আমরা এখান থেকে বাহির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা সমান দেওয়া হয়েছে। তারপরে এখানে 5x গুণ 5x বিয়োগ, যেহেতু অবস্থার মাঝখানে বিয়োগ চিহ্ন আছে ব্র্যাকেট গুলো উঠিয়ে দিতে হবে। 5x + 12 মাইনাস দ্বারা ভিতর গুণন, তাহলে 7x - 2 সমান 2x - 1 মাইনাস 5x প্লাস মাইনাস 12। তারপরে x গুলো যোগ বিয়োগ হবে। 7x এর ভিতরে 5x বাদলে -2x, প্লাস 12 ভিতরে 2 বাদলে +10, এপাশে -5x থেকে 2x বাদ দিলে -3x, আর -12 -1 -13। তো x অলা পদগুলো যদি আমরা একদিকে পক্ষান্তর করে একদিকে রাখি তাহলে -3x হবে 3x, আর +10 কে পক্ষান্তর করলে হবে -10। তাহলে 3x এর ভেতর থেকে 2x বাদ দিলে x, আর -13 বিয়োগ -10 সমান হয় -23। -23, তাহলে নির্ণয় মান দাঁড়ালো x এর মান -23। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা দেখব খ নম্বর প্রশ্নটা যদি দেখি। ১ খ একটি ধারা দেওয়া আছে, এই ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা দেখবো এবার খ নম্বর প্রশ্নটা দেখবো একটু। ১ খ নম্বর প্রশ্ন দেওয়া আছে 7x + 12 +17 ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত? সমাধানে প্রদত্ত ধারাটি এখানে দেওয়া আছে 7 + 12 + 17, যা একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ আমরা সমান্তর ধারা বুঝতে পারলাম কেমনে, যে সাধারণ অন্তর 12 ভিতর থেকে 7 বাদ দিলে 5, 17 ভিতর থেকে 12 বাদ দিলে হয় 5। কোনটি থেকে বুঝতে পারলাম যে এটা সমান্তর ধারা। তাহলে যে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 7, পদ দেওয়া আছে কত 7, সাধারণত ডি, 12 ভিতর থেকে 7 বাদ দিলে 5। তো আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি জানি আমরা, Sn সমান n/2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এস ধারাটি ইকুয়াল, আমরা এখানে মান বসাই দিব, এন এর মান, এর মান এবং ডির মান আমরা পূর্বে যেগুলো পেয়েছি এগুলো বসাই দিব। তাহলে এখানে 30/2 ইন্টু 2a প্লাস এন এর মান 30 বসানো হয়েছে, শুধু এন এর মানটা দেখানো হয়েছে। পরের লাইনে কিন্তু এ এবং ডি এর মান বসানো হয়েছে। আমরা প্রথম লাইনে বসাই দিতে পারতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি
একটা জিনিস অতিরিক্ত আছে, এখানে এটার দরকার নাই, দরকার ছিল না। তাহলে 30/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। পরের লাইনে 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15 গুণন 2 গুণন এর মান 7 প্লাস 30 ভিতর থেকে একবার দিলে কত হয় 29, এখানে ডি এর মান কত গুণন 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 গুণন 14 যোগ 29 গুণন 5 145। তাহলে 15 গুণন 14 যোগ 145 যোগ করলে 159, ওইটার সাথে গুণন করলে হবে কত 2385 অর্থাৎ 2385। এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ 30টি পদের সমষ্টি। 30টি পদের সমষ্টি আমরা পাচ্ছি তাহলে কত 2385। সেক্ষেত্রে বন্ধুরা এটা ছিল আমাদের একের খ নং প্রশ্নের অ্যান্সার। একের খ নং প্রশ্নের অ্যান্সার ছিল। গ নম্বর প্রশ্নটি দেখবো। গ নম্বর প্রশ্ন 1, 3,6,9 অনুক্রমটি, এই অনুক্রমটির সাধারণ পথ নির্ণয় করো। এটা আমরা সাধারণ পথ নির্ণয় করবো ইনশাআল্লাহ। এবার চলে যাচ্ছি আমরা গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে একের গ 3,6,9 ডট ডট অনুক্রমে সাধারণ পথ নির্ণয় করো। এখানে আমরা সমাধান করেছি, প্রদত্ত অনুক্রমটা দেওয়া আছে লিখেছি, এখানে প্রথম পথ বের করেছি আমরা। 3 দেওয়া আছে, 3 পাওয়ার জন্য 3 গুণন 1, যেহেতু প্রথম পদ তাহলে 3 গুণন 1। দ্বিতীয় পদ a2 6 আছে, তাহলে 3 ইন্টু 2। তৃতীয় পদ a3 9, তাহলে আমরা এইভাবে 3 ইন্টু 3 লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেহেতু প্রথম যে পদটা বারবার করে 3 আসতেছে এবং আমরা যততম পদ চাচ্ছি তত যদি বসায় দিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পদ পাচ্ছি আমরা। তো n তম পদটা তাহলে কি হবে 3 ইন্টু n হবে, 3 ইন্টু n। আমরা এখান থেকে টোটাল যে হিসাব নিকাশটা দেখলাম, n তম পদ বের করতে পারতেছি আমরা 3n। তাহলে অনুক্রমটি সাধারণ পদ an ইকুয়াল 3n। সেক্ষেত্রে বন্ধুরা এটা ছিল আমাদের একের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা দেখবো। এখানে সুন্দর একটা গুণন দেওয়া আছে, এটা সরল নির্ণয় করতে হবে। এটার দেওয়া আছে, এটার সরল মান নির্ণয় করতে হবে। সূচকের একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এটা দেখবো এবার। ঘ নম্বর প্রশ্ন, এখানে ঘ যে সূচকের যে অঙ্কটা দেওয়া আছে সরল মান নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, সমাধান প্রদত্ত রাশি 7^3 ইন্টু 7^-3 ডিভাইডেড 3 ইন্টু 3^-4। তাহলে ভিত্তি একই রকম হইলে আমরা যে সূত্রটা জানি a⁴m গুণন a⁴n, এটা যে সূত্র হয়, মাউস দ্বারা লেখা তো ভিত্তি একই রকম হইলে গুণ অবস্থা যদি থাকে তখন তাদের পাওয়ার গুলো কি হয় শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার গুলো হয় হচ্ছে যোগ, m+n হবে, m+n হবে। এটা কিন্তু আমাদের সূচকের গুণন বিধির যে নিয়ম, সেই নিয়মটা। এখানে ভিত্তি একই রকম গুণন অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো হবে যোগ। পাওয়ার গুলো যদি যোগ হয় তাহলে কত হবে 3 প্লাস মাইনাস 3 হয়, প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 7^3 মাইনাস 3 এটা হয়। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 7^0। আবার নিচে আছে কি 3 ইন্টু 3^-4, তাহলে এখানে কিছুই নাই, তার মানে কত আছে ভিত্তি পাওয়ার হিসেবে 1 আছে। তাহলে 1 প্লাস মাইনাস 4, তো প্লাস মাইনাস মাইনাস 4 হয়, তাহলে কত হবে 3^-3। তো এটাকে যদি আমরা লিখি 7^0 সমান কত 1 ইন্টু, এটা আমরা উপরে দিলে হয় কত 3^3। তো সমান 1 ইন্টু 3³ মানে হচ্ছে 27, 3³ মানে হচ্ছে 27, তাহলে 27 এটা ছিল আমাদের একের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আমরা এবার 9 নম্বর প্রশ্নটা একটু দেখবো। 9 নম্বর প্রশ্ন এখানে লেখা আছে সুন্দর,
যে করোনা ভাইরাসে একজন থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়। করোনা ভাইরাস কি হয়, প্রতিদিন একজন থেকে ৩ জনে ছড়ায়। তবে একজন থেকে কত দিনে, মানে একজন থেকে ১ কোটি মানুষের ছড়াতে হবে, তাতে কত সময় লাগবে, এটা আমাদেরকে একটু বাইর করতে হবে। ১ নাম্বার প্রশ্নটা সুন্দর করে এখানে দেওয়া আছে। সমাধান এখানে আক্রান্তের হার, মানে রেশিও ৩, হারের মান হচ্ছে ৩ আমরা ধরতে পারি। ৩ দেওয়াই আছে, ধরা বলতে প্রতিদিন ৩ জনে ছড়ায়। তাহলে মনে করি টি দিন পর মোট ১ কোটি, ১ কোটি লেখা আছে, ১ কোটি জন মানুষ আক্রান্ত হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি হারের যে সূত্রটা জানি, এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্রে আমরা সূত্রের সাহায্যে কিন্তু বাইর করতে পারবো ইনশাল্লাহ। এর মান হিসাবে আমরা বসিয়েছি ১ কোটি সমান অন একজন থেকে, যেহেতু তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পি এর মান ১, আর ১ প্লাস ৩, যেহেতু রেশিও আর এর মান ৩, আক্রান্তের হার ৩, এখানে ৩ বসিয়ে দিলাম, টির মানটা আমাদেরকে বাহির করতে হবে ৩। তাহলে এটা আমরা কত আসে, ১ কোটি আছে, প্রতিসাম্য বিধি ব্যবহার করে ১ কোটি লিখেছি, ১ এর সাথে এই পদটা গুণ করলে এই পদই হবে। ১ যোগ ৩ সমান ৪, ৪ এর পাওয়ার টি। তো এটাকে আমরা এখন যদি লগে রূপান্তর করতে চাই, তাহলে টি সমান কি হয়ে যাবে, 4 ভিত্তিক লগ ১ কোটি। এটা সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ ১ কোটি গুণন 4 ভিত্তিক লগ 10। তাহলে আমরা এটাকে আবারও লিখতে পারি টি সমান 10 ভিত্তিক লগ ১ কোটি ভাগ 10 ভিত্তিক লগ 4। তাহলে এটাকে আমরা হিসাব নিকাশ করে ভাগের মাধ্যমে আমরা লিখতে পারি টি সমান 11.6267। তো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি, তাহলে হবে হচ্ছে 12 দিন। তাহলে হবে 12 দিন প্রায়। সুতরাং 12তম দিনে ১ কোটি মানুষ আক্রান্ত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5টি প্রশ্নের অ্যান্সার করে দিলাম। খ বিভাগের ১ নং মডেলের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের ১ থেকে ৫ পর্যন্ত আমরা করে দিলাম। অতি সত্বর বাকি যে মডেলগুলো আপলোড করেছি, তার খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথেই থেকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ জানাবো, তোমরা সঠিক সত্য, যেটা উপকারী, এইরকম কিছু জিনিসের সাথে থাকলে ক্ষতি নেই। কিন্তু বিভিন্ন রকম অডিও ভিডিও, যেগুলো মানুষের কোনো উপকারের জন্য নয়, শুধু হাসি তামাশা ঠাট্টা ভিডিও, গান বাজনা ইত্যাদির সাথে থাকলে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি আছে। তো কথা না বাড়িয়ে শেষ করব, তার আগে উপদেশমূলক কথা, যে আমরা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো। নামাজ কালাম পিতা মাতার কথা শোনা, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এবং আলেম ওলামা হুজুরদেরকে অবশ্যই অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই কথা বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।